ট্র্যাভেল ডেস্টিনেশনস উইথ অভিক চলে এলো কলকাতার কাছাকাছি একদিনে বেড়ানোর একটা খুব জনপ্রিয় জায়গার খোঁজ নিয়ে। এই ভিডিওতে আপনাকে নিয়ে যাব লাহিড়ী বাবার মন্দিরে। আশ্রমের সম্পর্কে বিস্তারিত তো বলবই, সঙ্গে এমন কিছু তথ্য দেব এই মন্দিরের সম্পর্কে যা শুনলে আপনি হতবাক হবেন। এখানে ভেতরে কিন্তু একটা মসজিদ আছে, আর আশ্রমের প্রেমে পড়তে বাধ্য হবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকে বেরোনোর সময় রবি ঠাকুরের খুব জনপ্রিয় গানের কথা মনে পড়ে গেল। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়। পৌষ মাস আসতে না আসতেই পশ্চিমবঙ্গের প্রতিটা কোণা যেন পর্যটন স্থলে বা পিকনিক স্পটে রূপান্তরিত হয়। আজকে আপনাকে কলকাতার কাছাকাছি এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনি চাইলে একসাথে দুটোই করতে পারেন। তবে বাঙালি তো শীত গ্রীষ্ম বর্ষা চাতেই ভরসা, তাই আজকের ব্লগটা এক কাপ চা দিয়েই শুরু করছি। শুভ অপরাহ্ন। অন্যান্য দিন ব্লগটা শুরু করি সকালবেলায়, আজকে কিন্তু ব্লগ শুরু করলাম একদম বিকেলবেলায়, আর বিকেলের চায়ের সঙ্গে। যাই হোক, ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, ফলে কম্বলের তলা থেকে বেরোবো না এই নিয়ে একটা দোটানা আমার মধ্যে চলছিল। বউ থাকে সেখানে তো আর কোনো উপায় থাকে না, বউয়ের খাতে নিতে বেরোতেই হলো। আর অনেকদিন রোড ট্রিপও হয়নি, তো আজকে কি বললাম আপনাদের একটা রোড ট্রিপের সন্ধান দিতে। আর কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, তাহলে আর মজাটা রইল কোথায়। এতটুকু একটা কথা বলছি যে যাচ্ছি কিন্তু জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ব্যান্ডেলের কাছাকাছি একটা নতুন জায়গায় নিয়ে যাব। চলুন শুরু করি। আপনারা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা আজ লাহিড়ী বাবার আশ্রমে যাচ্ছি। এবারে প্রশ্ন, কিভাবে যাবেন? যাওয়ার দুটো পথ। প্রথম, সড়ক পথে আপনি আপনার লোকেশন থেকে গুগল ম্যাপে লাহিড়ী বাবার আশ্রম টাইপ করলে খুব সহজে আপনাকে রুটটা দেখিয়ে দেবে। যেমন আমাদের বাড়ি থেকে গুগল ম্যাপে সময় দেখাচ্ছিল 1 ঘন্টা। আর যদি আপনারা ট্রেনে যেতে চান সেক্ষেত্রে ট্রেনে ব্যান্ডেল পৌঁছে তারপর টোটো বা অটো করে রাজাহাটে লাহিড়ী বাবার আশ্রম পৌঁছাতেই পারেন। পৌঁছে গেছি হুগলির রাজাহাট বলে একটা জায়গায়, আর এখানেই হচ্ছে বিখ্যাত যোগী পুরুষ শ্যামাচরণ লাহিড়ী বাবার আশ্রম। যাই হোক, আশ্রমের সামনেটায় এলাম। আম বাগানে ঘেরা জায়গাটা, কিন্তু এমনিতেই শীতকাল, যদিও গাছের তলায় থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে জায়গাটা কিন্তু গরমকালেও বেশ আরামদায়কই হবে। আর এখানে এই জায়গাটা দাঁড়িয়েছি, এই জায়গাটা হচ্ছে এখানকার পিকনিক স্পট। পিকনিক স্পটের বুকিংয়ের জন্য আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এখানে পিকনিক করবেন তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আর পেছন দিকে এই জায়গাটা কিন্তু পার্কিং জোন। গাড়ির ক্ষেত্রে পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা করে। তো পার্কিং জোনটা দেখতেই পাচ্ছেন কতটা বড়, আর প্রচুর দর্শনার্থী এসছে। ব্যান্ডেল স্টেশন থেকে আসতে গেলে ট্রেনে তার কিন্তু টোটো করে রিজার্ভ করে বা টোটো ভাড়া করে যেভাবেই হোক আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনার টোটো ভাড়া পড়বে, কিন্তু যদি যতটুকু আমি এখানে কথা বলে জানলাম সেটা হচ্ছে মাথাপিছু 20 টাকা করে। আর যদি আপনি রিজার্ভ করে আসেন তাহলে টোটো পিছু 100 টাকা করে ভাড়া পড়বে। যাই হোক, চলুন ভেতরের দিকে এগোনো যাক, আমরা আশ্রমে প্রবেশ করি। লাহিড়ী বাবার আশ্রমে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে এখানে বেশ কিছু পোশাকের বিধিনিষেধ আছে। আর মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে আপনারা প্ল্যান করবেন। লাহিড়ী বাবার আশ্রমটা ওনার আদর্শ মাথায় রেখেই সাজানো হয়েছে, সেটা আপনি আশ্রমের প্রতিটা পদক্ষেপে অনুভব করবেন। আশ্রমে ঢোকার পর প্রথমে যেটা দেখে ভাল লাগবে এখানকার বাগানটা। চারপাশে শুধু বিভিন্ন রকম সাইজের গোলাপের সমারোহ। আর যেহেতু ঠান্ডা পড়েছে, গোলাপটাও কিন্তু খুব ভালো ফুটেছে। যদিও যত্নটা একটা ব্যাপার, এবং এখানে কিন্তু এটা কিন্তু খুব ভালো করে গাছের যে যত্ন হয়, কোথাও গোলাপ, কোথাও চন্দ্রমল্লিকা, ওদিকে গাঁদা, সব দিক থেকে কিন্তু মারাত্মক। মন্দিরে ঢোকার মুখেই আধারালয় লেখাটা আপনারা দেখেছেন। আধার শব্দের অর্থ হচ্ছে শরীর বা গৃহ,
আর শরীরের তো কোনো জাত বা ধর্ম থাকে না। যেহেতু শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের কাছে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ কোনোটাই কোনো ফ্যাক্টর ছিল না, সমস্ত ধর্মাবলম্বীরাই ওনার কাছে মানে ওনার শিষ্য ছিলেন। তার নিদর্শন স্বরূপ এখানে ভেতরে কিন্তু একটা মসজিদ আছে। এখানে মসজিদের পাশাপাশি গির্জাও আছে। আবার কোথাও লোকনাথ বাবাকে দেখবেন। আবার গুরুদেবের শিষ্যদের শিক্ষাদানের প্রতিচ্ছবিও দেখতে পাবেন। কি ভাবছেন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল? আগে না মশাই, আমি এই মুহূর্তে আছি লাহিড়ী বাবার মন্দিরে। আর এখানে একটা মহাদেবের খুব সুন্দর মন্দির আছে। আগে মহাদেবকে দর্শন করাই, তারপর বাড়িটা দর্শন করাচ্ছি। এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন ধর্মের উপাসনা স্থল আশ্রমের শোভাটা আরো বাড়িয়ে তুলেছে। মহাদেবের দর্শন তো হলো, এবারে যাই উমার আরেক রূপ মা জগদ্ধাত্রীর মন্দিরে। একটা কথা না বলে পারলাম না, আশ্রমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে মেনটেনও করা হয়েছে। কেমন লাগছে বলুন? আমার তো মনে হয় যে ধর্মেরই হন না কেন, মন্দিরের পরিবেশ প্রত্যেকেরই ভালো লাগবে। কেমন লাগছে আমাকে জানাবেন, ভুলবেন না কিন্তু। আশ্রমের মূল মন্দিরে প্রবেশের জন্য আপনাকে এখানে জুতো জমা দিতে হবে। মূল্য 2 টাকা করে প্রতি জুতো জোড়া। মন্দিরে ভিড়টা দেখতে পাচ্ছেন তো, কত লোক সমাগম হয়েছে। নিজে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা জনপ্রিয় এই জায়গাটা। এবারে আমার সামনে হচ্ছে এখানকার উপাসনালয়, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার কারণে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। উপাসনালয়ের ঠিক পাশেই আছে চিলড্রেন্স পার্ক, আর আমার সামনের এই গেটটা থেকেই আপনি মূল মন্দিরে প্রবেশ করবেন। এখানে প্রতিদিন দুপুরে 80 টাকার বিনিময়ে অন্নভোগ পাওয়া যায়। ভোগের কুপন পাওয়া যায় সকাল 10টা থেকে 12টা, আর ভোগ খাওয়ার সময় হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 1টা। কুপনের জন্য আপনারা এখানকার অফিসে যোগাযোগ করবেন। আমরা পৌঁছে গেছি লাহিড়ী বাবার মন্দিরের সামনে। তো ভেতরে যাই না কতটা ভিডিওগ্রাফি করতে পারবো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যাই হোক, চেষ্টা করব যতটা সম্ভব নিয়ম মেনে ভিডিওগ্রাফি করার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। চলুন এগোই। এখানে প্রতিদিন প্রচুর সংখ্যায় পর্যটক আসেন, কিন্তু অনেক কম মানুষই আছেন যারা এই মন্দিরের গঠনশৈলী সম্পর্কে ওয়াকিবহাল। মন্দিরটি মূলত শবাসন মুদ্রার উপর ভিত্তি করে তৈরি। গর্ভমন্দির মাথার প্রতিরূপ, আর সামনে থাকা গোপুরম ভগবানের চরণের প্রতিরূপ। মন্দিরের চারপাশের জল আর ঢোকার সময় পা ধুয়ে ঢোকা অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা মনে করালেও মন্দিরটির গঠনশৈলীতে কিন্তু রাজস্থান এবং দক্ষিণ ভারতের মন্দিরের প্রতিচ্ছবি দেখা যায়। যাই হোক, মন্দিরে ঢুকি, বেরিয়ে আপনাকে ভিতরের অভিজ্ঞতা শেয়ার করছি। মন্দিরটা খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি কিন্তু এখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্য আরাধ্য দেবতাকে পাবেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, বৈষ্ণব সমস্ত রকম ধর্মের কিন্তু এখানে সমন্বয় করেছে। আর লাহিড়ী বাবার শিষ্যদের তো কোনো ধর্মের ব্যাপার ছিল না, যে কোনো ধর্মের মানুষই ওনার শিষ্য হতে পারতেন। আর সেটা ছাপ রেখে কিন্তু এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। যাই হোক, এখন শীতকাল, পৌষ মাস, আর পৌষ মাসে পৌষ মেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে একটা ছোট্ট মেলা হয়েছে। সেই ছোট্ট মেলাটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে ব্লগটা শেষ করব। যাই হোক, চলুন মেলাটা দেখে নিই। বাইরে বেরিয়ে মেলায় গিয়ে প্রথমেই নজর পড়ল চপে। গরম গরম চপ ভাজছিল তো,
কন্ট্রোল করতে পারলাম না। সন্ধ্যেবেলায় বাঙালির একটু চপ বা ভাজাভুজি না হলে চলে না, আর আমারও ইচ্ছে করছিল চপ খেতে, লোভটা আর সামলাতে পারলাম না। তবে চপেই শেষ নয়, এরপরেও কিন্তু আরও কিছু ছিল। অর্পিতার নজর পড়ল গরম গরম ঘুগনিতে, আর আমার চাতে। শেষে আমরা উপস্থিত হলাম ঝালমুড়ির কাউন্টারে ঝালমুড়ি খাওয়ার জন্য। সন্ধ্যের টিফিনে ঝালমুড়ি খেতে খেতে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ততক্ষণ শুভরাত্রি, ভালো থাকবেন।